আমার বন্ধুগণ, আমরা যে দেশে বাস করি এই দেশটি যদিও এখন বাংলাদেশ, কিন্তু এই দেশটির পূর্বের নাম কি ছিল কেউ কি বলতে পারেন? হিন্দুস্তান মনে করেন। এর আগে আর পরে সবটাই আমি কথা বলবো হিন্দুস্তান। এই যে হিন্দ শব্দটা, এটা আমি ছোটবেলায় ভাবছিলাম যে হিন্দু বসবাস করে, এই জন্য হয়তো জায়গাটার নাম হিন্দুস্তান। আমি যে মনে করছিলাম এটা আমার সাধারণ মানুষরা অনেকে মনে করে এখনো যে হিন্দুর কারণে এটা। না 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 আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানায় পাঠাইছেন। হযরত নূহ আলাইহিস সালামের বড় ছেলের নাম হাম, হামের বড় ছেলের নাম হিন্দ, হামের বড় ছেলের নাম কি বলুন? হিন্দ। হিন্দ এর নাম অনুসারে হিন্দ পৃথিবীর এক প্রান্তে দক্ষিণ প্রান্তে বসবাস করছেন। হিন্দের নাম অনুসারে এই উপমহাদেশের নাম হলো হিন্দ। হিন্দ কেন বুঝতে পারছেন? হযরত নূহ আলাইহিস সালামের নাতির নামে এই এলাকার নাম হলো হিন্দ। হিন্দের বড় ছেলের নাম বঙ্গ। বঙ্গ সেই এলাকায় বসতি স্থাপন করেছে, এই জায়গায় ঐতিহাসিকভাবে তার নাম হইল শুধু আল যুগ হওয়ার কারণে এখন আমরা বাঙ্গাল, নতুবা আমাদের পূর্বের নাম বঙ্গ, আর বঙ্গ বাঙ্গাল পরে হয়েছে। এর মানে আমরা যারা বাঙালি, আমরাও হযরত নূহ আলাইহিস সালামের নাতির বংশধর হওয়ার কারণে আমরা হইলাম বাঙ্গাল। আমাদের ইতিহাসে যেই দেশে আমরা হিন্দুস্তানে বাস করি, হিন্দুস্তানটা এখন ভাগ ভাগ হয়ে খান খান হয়ে একটা অংশ পাকিস্তান, একটা অংশ আফগানিস্তান, একটা অংশ বাংলাদেশ, একটা অংশ বার্মা, এইভাবে ভাগ ভাগ হয়ে গেছে। নতুবা দেশ পুরোটা ছিল একটাই, সেটার নাম ছিল কি? হিন্দুস্তান। এই হিন্দুস্তানে ইসলামের আগমন, ইসলামের সূচনা অনেক পূর্বের থেকে। কখন ইসলামের সূচনা? প্রথম যদি হিন্দুস্তানের ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন আপনি হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, হযরত শীশ নবী, শীশ নবীর কবর, শীশ নবীর মাজার, শীশ নবী এখনো শুয়ে আছেন, তার শোয়ার জায়গা হিন্দুস্তান। যদিও হিন্দু সমাজ দাবি করে শীশ নাগের শ্মশান, হিন্দু সমাজ দাবি করে কি? শীশ নাগের শ্মশান। কিন্তু আমাদের ইসলামের ইতিহাস বলে এটা শীশ আলাইহিস সালামের কবর। এই হিন্দুস্তানে হযরত আইয়ুব আলাইহিস সালাম মাস্তুরাত সহ, বিবি সহ দিনের মেহনত নিয়ে মেহনত করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি হিন্দুস্তানেই মারা গেছেন পেটের পীড়ায়। আইয়ুব আলাইহিস সালামের বিবির কবরও এখনো হিন্দুস্তানে। এই হিন্দুস্তানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, এমনকি নবীর সাহাবার কথা যদি বলতে যাই তাইলে আমি এই কথা বলতে পারি, নবী যখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবী বেঁচে আছেন, নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি একটা জামাত নিয়ে হিন্দুস্তানে, মূলত তার সফর ছিল চীন সফরে, চীন দেশে যাচ্ছিলেন। যাওয়ার সময় জাহাজ রিপেয়ারিং এর প্রয়োজন, যাওয়ার প্রেক্ষাপট অনেক বড় সড়ো, উনি যাবেন। অন্যরা বলছেন সাঁতার জানে না, নবীর কাছে বলা হয়েছে ও জানে, সাঁতার জানে না, জাহাজ পথে যাবে। নবী তখন শুনে বলছেন যদি যেতে চা যেতে দাও, সে যা জায়গায় যদি জাহাজ ডুবে চলেও যায় তাইলে কি হবে? জান্নাতের ভিতরে একটা নদী আছে, ইন্না ফিল জান্নাতে নাহারান ইসমুহু রায়্যান আলাইহি মাদিনাতুম মিন মারজান,
জান্নাতের ভিতরে যে নদী হবে, নদীর একটি অংশ তার এই ডুবে যাওয়ার জায়গাটাও হতে পারে। যাওয়ার জন্য আরো প্রস্তুতি। নবী তখন বেঁচে আছেন। নবীর মামা 13 জনের একটি কাফেলা নিয়ে চীন দেশে এবং মাঝিমাল্লা নিয়ে রওনা করেছেন। এক সময় জাহাজ রিপেয়ারিং এর প্রয়োজন। কোথায় রিপেয়ারিং করবে? মাটি তো আর নাই, দাঁড়াইতে হলে রিপেয়ারিং করতে মাটি লাগবে। আকাশের দিকে তাকায় দেখলেন এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। পাখি উড়ে যাওয়া দেখে উনি বুদ্ধিমান বিবেচন, পাখি যেদিকে যাচ্ছে নিশ্চয় ওইদিকে গাছ গাছরা আছে, আর যেখানে গাছ আছে ওখানে শুকনা মাটি আছে। এই জন্য হযরত জাহাজ ঘুরে দিলেন। নবীর মামা নবী বেঁচে থাকা অবস্থায় এই জাহাজ কয়েক ঘন্টা চলার পরেই আমার এই ছোট্ট বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে লেগে গেছে। চট্টগ্রাম বন্দরে নবী বেঁচে থাকা অবস্থায় নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস জামাত নিয়ে এসেছেন। জাহাজ রিপেয়ারিং হয়েছে। তাদের নুরানি চেহারা দেখে চট্টগ্রামের মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে। নবী দুনিয়া থাকা অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে বাংলাদেশের মানুষ ইসলাম কবুল করেছে। আমার ভাইয়েরা 12 দিন এখানে থাকার পরে জাহাজ রিপেয়ারিং করে চীন দেশে চলে গেছেন। চীনের মানচিত্রে এখন দেখেন সাদ ইবনে ওয়াক্কাস, ওয়াদি সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিশাল সেখানে মার্কাজ, তাবলীগের মার্কাজ, ইলমের মার্কাজ, উলামায়ে কেরামের মার্কাজ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের। ও আমার বাবাজিরা, এই উপমহাদেশে আমি আমার বাংলাদেশেরই এক জায়গায় লালমনির হাটে কয়দিন আগে গেলাম। লালমনির হাটে একটা মসজিদ পেলাম। এটা ওরা বলে গায়েবী মসজিদ। আমি মসজিদের শিলালিপিতে দেখলাম লেখা আছে 70 হিজরিতে নির্মিত মসজিদ। আমার বাংলাদেশের লালমনির হাটে 70 হিজরিতে নির্মাণ হয়েছে এমন একটি মসজিদ। শিলালিপিতে লেখা 70 হিজরিতে যদি নির্মিত হয় তাইলে সাহাবায়ে কেরাম আল্লাহর দুনিয়ায় 120 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। 70 হিজরির মসজিদ, তার মানে আমরা দাবি করতে পারি সাহাবীর হাতের মসজিদ অথবা কোন তাবির হাতের মসজিদ। 70 হিজরিতে হিজরির মসজিদ সাহাবী তাবি অথবা সাহাবীর হাতের মসজিদ নির্মিত। এই দেশের ইসলামের শিকড় এটা একেবারে নূহ আলাইহিস সালামের পর থেকেই, এটা আইয়ুব আলাইহিস সালাম থেকেই, এটা শীশ আলাইহিস সালাম থেকেই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই দেশে ইসলামের শিকড় এত গভীর থেকে। আমার বন্ধুগণ, ইসলাম এই দেশে আসছে অনেক পূর্বে, কিন্তু ইসলামকে নিয়ে চিনিমিনি খেলা। এই দেশের 800 বছর পর্যন্ত এই দেশে ইসলাম, আল্লাহর বিধান, আল্লাহর আইন, কোরআনের আইন, ইসলামী শাসন এই দেশে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু 1600 শতাব্দীর কোন এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে চলে বলে কলে কৌশলে আমার উপমহাদেশের ভিতরে ঢুকে পড়ে। ঢুকেছিল তারা ব্যবসার কথা বলে, এরপরে চলে বলে কলে কৌশলে এই দেশে তারা স্থায়িত্ব নেওয়ার জন্য দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেছে। আমার বন্ধুগণ, ষড়যন্ত্রের ভিতরে ওরা একটি ষড়যন্ত্র করছে পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার বাটালা থানার কাদা নামক গ্রাম। বাপের নাম গোলাম মুর্তজা, মার নাম সেরাক বিবি। গোলাম মুর্তজার ছেলে সেরাক বিবির ছেলে বাবা দিল্লিতে একটা লাভ ম্যারেজ করেছিল গেসেটি। ওই গেসেটির ছেলে গোলাম আহমদকে আমার নবীর বিরুদ্ধে এই দেশে ইংরেজ ক্ষমতায় এসে ইসলামকে দুর্বল করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করে ক্ষমতার স্থায়িত্বের জন্য ইংরেজ এই দেশে এসে কাদিয়ানীদেরকে পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদা নামক গ্রামের বাটালা থানার কাদা নামক গ্রামের এই গোলাম মুর্তজার ছেলে গোলাম আহমদকে
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে বন্ড প্রতারক মিথ্যাবাদী গোলাম আহমদকে নবী বানাই দিয়েছে। নবীও কাফের, উম্মতও কাফের। কি মনে করেন কাদিয়ানীরা কাফের না মুসলমান? আরে জোরে বলেন কাফের না মুসলমান? জোরসে বলেন, আবার বলুন, বারবার বলুন, সবসময় বলুন। কাদিয়ানীরা কি? কাদিয়ানীর আবিষ্কার করলো কে? ইংরেজ। আবার এই দেশের মুসলমানকে ডিভাইড করার জন্য বেরলিতে আহমদ রাজা খান নবীর মোহব্বত, মায়া, ভালোবাসা, নবীর মোহব্বতের নামে সীমা লঙ্ঘন করে আহমদ রেজা খাকে দেশের নবীর প্রেমে আর ইশক আর মোহব্বতে সীমা লঙ্ঘন করে এই দেশের ভিতরে আপনার শরীয়ত বিরোধী, আপনার সুন্নাহ বিরোধী, আপনার বেদাত এই দেশে প্রতিষ্ঠিত করার শয়তানিটাও ইংরেজ করেছে মুসলমানকে ডিভাইড করার জন্য, দুর্বল করার জন্য। শুধু এটাই করে নাই, এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য ইংরেজ এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য পাঞ্জাব থেকে পেশোয়ার পর্যন্ত এমন কোন গাছ ছিল না, বৃক্ষ ছিল না যে গাছের ডালায় ডালায় দাড়িওয়ালা অথবা আলেমদেরকে ফাঁসিতে ঝুলায় নাই। হাজার হাজার মাদ্রাসা ইংরেজ বুলডোজার দিয়ে চুরমার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। টিপু সুলতান লিখেছে, আমি দিল্লির লাল কিল্লার পিছনে একটা বিরাট অগ্নিকুণ্ড হতে দেখছি, আগুন প্রজ্বলিত করা হয়েছে, আর 10 জন আলেমকে উলঙ্গ করে আগুনে ফেলে দিয়েছে। আর বলেছে ইংরেজ বলেছে মৌলবিও तुम बताओ कि इंग्रेज के खिलाफ जिहाद करना हराम है। 10 জন আলেম উলঙ্গ করে আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইংরেজের অত্যাচারের স্টিম রোলার যখন আলেম ওলামাদের উপরে এমনি ভাবে মাদ্রাসা যখন ভেঙে দেওয়া হলো, তখন এই দেশের একজন বড় মাপের আল্লাহওয়ালা, যার বাবার নাম শাহ আব্দুর রহিম, যার বাবার নাম শাহ অলিউল্লাহর বাবার নাম আব্দুর রহিম, শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই, তিনি তার ছেলে হযরত শাহ অলিউল্লাহর বাবার নাম হইল শাহ আব্দুর রহিম। হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই তিনি একদিন কি করতেছিলেন, ইসলাহি মাহফিল করবেন। ইসলাহি মাহফিল বিকালবেলা উনি বসে আছেন, বক্তরা আসতেছেন, উনি বিছানা ঠিক করতেছেন। এর ভিতরে এক বক্তকে দেখে তিনি বললেন, আজাও আজাও করিব আ জানা। क्या बात है? করিব আ জানা, যে আমি কাছে আসো, আজকে রাত আজ রাত মাইনে খাব এক আজীব খাব দেখা। আজকে আমি একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। क्या খাব দেখা আপনি? মুরিদকে তিনি বললেন যে मैंने आज रात ख्वाब में देखा, मैंने आज रात ख्वाब में देखा तेरे बेटी को तूने मेरे शादी में दे दिया। আমি স্বপ্ন দেখলাম তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছো। এটা উনি স্বপ্ন দেখলেন শাহ আব্দুর রহিম। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি কথা বলার পর বক্তা বলেন, হযরত बहुत मुबारक ख्वाब, मैंने भी एक ख्वाब देखा आज ही रात को। क्या ख्वाब तूने देखा? मैंने ख्वाब में देखा मेरे बेटी को मैंने आपके शादी में दे दिया।
আমি দেখলাম আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিয়েছি। हजरत साहब बोलें देखो क्या बात है तेरे बेटी है। शाह अब्दुल रहीमेर तखन कोनो बीबी छिलो ना। शाह अब्दुल रहीमेर तखन कोनो बीबी छिलो ना। 60 বছর বয়স হয়েছে, ওনার কোনো বিবি নাই, ওনার বিবি নাই। উনি বললেন क्या ख्वाब। बोले मैंने यह ख्वाब देखा। अच्छा तेरी बेटी है या नहीं। बोला हजरत मेरा एक बेटी है। कितने साल का। 17 साल का। तूने भी ख्वाब में देखा, मैंने भी देखा, तो फिर क्या मंजर है, क्या बात है। बोले हजरत अगर आप राजी हो तो मैं मेरे बेटी को आपके शादी में देने के लिए तैयार हूँ। अमर में के बिये दीते राजी आसी। हजरत मिले बेटे अपने घर पे चले जाना और अहले मोहतरमा से मशवरा कर लेना, बीबी रेजा जिज्ञेस करो। बोला हजरत रात को ख्वाब देखा, शाम को इधर आया, पूरे दिन घर पे रहा, आपने अहलिया से भी मशवरा किया, मेरे अहलिया ने बताया ये मेरा किस्मत के बात है, अगर हजरत राजी हो जाए। हजरत राजी हले तो भाग्येर ব্যাপার, আমার বিবি রাজি আছে। ইনি বললেন আচ্ছা ঠিক আছে, তোমার বিবি যদি রাজি হয় তাইলে তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো। বলেন হযরত আসার সময় আমি আমার মেয়ের সাথে কথাটা বলছিলাম। আমার মেয়ে বলেছে যে আব্বা দুনিয়ার জিন্দেগি আর কত দিনের, আমি আখিরাতকে অগ্রাধিকার দিতে চাই। হযরত শাহ আব্দুর রহিম যদি রাজি হয় তাইলে আমিও বিয়ে বসার জন্য রাজি আছি। हजरत बोले ठीक है भाई सब आ गया, अभी अभी शादी होगी, खुतबा पढ़ लीजिए। मेयर बाप के बसे खुतबा पढ़ार জন্য মেয়ের বাবা খুতবা পড়েছেন, এখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর হযরত শাহ আব্দুর রহিমকে বললেন যে আমি আব্দুর রহিম বললেন আমি কয়েকদিনের ভিতরে ঘর ঘর গুছ করে একটা পরিবেশ তৈরি করে আমার আহলিয়াকে নিয়ে আসবো। বাবা চলে গেলেন, স্বামী বাড়িতে রয়ে গেলেন। बस गभीर रात्रे बाबा मेये निये हाजिर। दरजा आवाज दिच्छेन के कौन। हजरत मैं अब्दुर रहीम हूं। क्या बात है। हजरत आपके अहले मोहतरमा को लेकर आया हो, आपके बीबी को रहते हुए आप क्यों यहाँ एकला रखेंगे। बस बीबी रे ढुकाई दिलेन। स्वामी स्त्री रहे गेल। स्वामी आल्लाहर दरबारे कान्नाकाटी। আল্লাহ ইসলামের এত বিরোধিতা চলছে, ইংরেজ দেশটাকে দখল করে ফেলেছে, এই দেশ থেকে ইংরেজকে বিতাড়িত করার জন্য ব্যবস্থা করো। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে শাহ আব্দুর রহিম নামাজের ভিতরে দাঁড়ায় খুব কান্নাকাটি করছেন, আর ওনার পাশে ওনার নতুন বিবিও আছেন। বিবিও মোনাজাতে হাত উঠেছেন, কাঁদতেছেন। এই কান্নাকাটির পরে বহুত কান্নাকাটির ভিতরে দিয়ে হঠাৎ করে বিবি তাকায় দেখলেন স্বামীর হাতের ভিতরে আরো ছোট ছোট দুটো হাত দেখা যায়। हजरत देख लीजिए, हजरत देख लीजिए। स्त्रीर कथा शुने स्वामी ताकाइलेन, ताकाय देखलेन हजरत शाह अब्दुर रहीम हाथेर भितरे हाथ देखे बोललेन किछुक्षण परे हाथगुली मिशे गेल। तिनी तार पीर हजरत शाह अब्दुल बारी बेरियार काछे गेलेन। अब्दुल बारी बेरियार पीर हलो अब्दुल हादीपुर हुदा। अब्दुल हादी पीर हुदार पीर हलेन आजुद्दीन मक्की वली, शेख मोहम्मद और शेख मोहम्मदी। शेख मोहम्मदी पीर शाह मुहिबुल्लाह, शाह मुहिबुल्लाह पीर अबू सईद पीर निजामुद्दीन बलखी, निजामुद्दीन बलखी पीर अब्दुल कुद्दुस सिद्दीक़ सभा, अब्दुल कुद्दुस सिद्दीक़ सभा पर शेख मोहम्मद रहनुमा, शेख मोहम्मद रहनुमा पीर अब्दुल अहमद आरिफ, अहमद अब्दुल हक, अहमद अब्दुल हक, अब्दुल हक, জালালউদ্দিন কবিরুল আউলিয়ার কাছ থেকে, জালালউদ্দিন কবিরুল আউলিয়া শামসুদ্দিন তুর্কি থেকে, শামসুদ্দিন তুর্কি আলাউদ্দিন সাবিরি থেকে, আলাউদ্দিন সাবিরি ফরিদুদ্দিন শকরগঞ্জি থেকে, ফরিদুদ্দিন শকরগঞ্জি খাজা কুতুবউদ্দিন থেকে, খাজা কুতুবউদ্দিন মঈনুদ্দিন আউলিয়া থেকে, মঈনুদ্দিন আউলিয়া খাজা ওসমান বাশর মাহায়া থেকে, খাজা ওসমান বাশর মাহায়া শাহ শরীফ জিন্দানি থেকে, শাহ শরীফ জিন্দানি খাজা মওদুদ চিশতি থেকে, খাজা মওদুদ চিশতি আহমদ আব্দুল চিশতি থেকে, আহমদ আব্দুল চিশতি মসি আবু ইসহাক শামী থেকে, মসি আবু ইসহাক শামী খাজা মামশা দৌলভী থেকে, খাজা মামশা দৌলভী আবু হুবাইরা শাহ বসরি থেকে, আবু হুবাইরা শাহ বসরি শেখ হুযায়ফা মারাশি থেকে, শেখ হুযায়ফা মারাশি ইব্রাহিম আদহাম থেকে, ইব্রাহিম আদহাম ফুজাইল ইবনে আইয়াস থেকে, ফুজাইল ইবনে আইয়াস আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ থেকে, আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ ইমামুল আউলিয়া সাইয়েদনা হাসান বসরি থেকে, হাসান বসরি
তার পীর হইলেন হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু। সাইয়েদনা আলী তাওয়াজ্জু পেয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এই সিলসিলার একজন হযরত শাহ আব্দুর রহিম আব্দুল বারী বেরিয়ার কাছে গেলেন। আব্দুল বারী বেরিয়া বলে দিলেন, বিবির হক আদায় করেছো আর জাতির দরদ তোমার ভিতরে ছিল, আল্লাহ আজকে তোমার বিবির পেটে এমন একটা সন্তান পাঠাচ্ছে, এই সন্তান এই দেশের ইসলামকে উদ্ধার করার জন্য কাফেরদের মোকাবেলায়, ইংরেজের মোকাবেলায় দ্বীনের লাইনে একজন বড় মুজাহিদ হিসেবে আসতেছে। তার নাম রাখবার জন্মের পরে জন্মসূত্রে ওলিউল্লাহ, আল্লাহর ওলি হিসেবে জন্ম নিবে, আর নাম রাখবা কুতুবউদ্দিন। 10 মাস পরে বাচ্চা জন্ম নিল, শাহ আব্দুর রহিমের ছেলে, নাম রাখছে কুতুবউদ্দিন, ডাক নাম ওলিউল্লাহ। এই ওলিউল্লাহ সে ওলিউল্লাহ, আমার আপনার ওলিউল্লাহ, উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যার সন্তানেরা। শাহ ওলিউল্লাহর সম্পর্কে আর বলার সুযোগ নাই। শাহ ওলিউল্লাহর বড় ছেলে শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়ে দিলেন হিন্দুস্তান দারুল হারব। কি ফতোয়া দিলেন? হিন্দুস্তান দারুল হারব। আর এই ফতোয়া দিলেন, ফতোয়া দিয়ে বসে থাকলেন না। এই ফতোয়া দেওয়ার পরে উনি তখন চাইলেন, আমি দারুল হারব ঘোষণা দিলাম, ইংরেজের বিরুদ্ধে আমাকে জিহাদ করতে হবে। এই জন্য তিনি ফতোয়া দিয়ে বসে থাকলেন না, তিনি 1803-এ ফতোয়া দিলেন। শাহ আব্দুল আজিজ কততে ফতোয়া দিলেন? 1803-এ ফতোয়া দিলেন। ফতোয়া দিয়ে তারপরে তিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করার জন্য উনি চাইলেন যে আমি জিহাদের একটা কাফেলা তৈরি করব। এখন কাফেলার জন্য একজন নেতা দরকার, আমির দরকার, কারে আমির বানানো যায় চিন্তা ভাবনা করে এরপরে ওনার জেহেন চলে গেল হযরতে সৈয়দ আহমদ বেরলভীর দিকে। সৈয়দ আহমদ ছিল এক নবাবের বাড়ির প্রধান দায়িত্বে ছিলেন, সিপার মানে পাহারার প্রধান ব্যক্তি ছিলেন, একজন আলেম, বড় আল্লাহওয়ালা। ওনাকে অগ্রাধিকার দিলেন, উনি নবী বংশের লোক। হাদিস শরীফে আছে আল আইম্মাতু মিন কুরাইশ কাদ্দিমু কুরাইশা। এই জন্য শাহ আব্দুল আজিজ সৈয়দ আহমদকে ডেকে এনে বলেন, তু মেরে হাত মে বায়াত হো যা, তুমি আমার হাতে মুরিদ হও। এত বিশ্ববরেণ্য আল্লাহওয়ালা যখন বললেন, সৈয়দ আহমদ মুরিদ হয়ে গেল। মুরিদ করার যে সমস্ত অঙ্গীকারনামা এগুলি পড়ার পরে, আওহাদনামা পড়ার পর এরপরে তিনি বলেন, আমি শোনো তোমাকে মুরিদ করলাম, আসমান জমিনের মালিক আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুলান আলাল্লাহ, আমি এখন তোমাকে খেলাফত দিয়ে দিলাম। মুরিদের পরে আর খেলাফতের দেরি করলেন না। এরপরে বলেন, মেরে মুহিব্বিন, मेरे मुताल्लिकीन, मेरे खुलाफा, मेरे अहबाब, मेरे मुरीदीन, सबके साथ हजरत सैयद अहमद के हाथ में बायत हो जाना। निजेर आपन भातीजा इस्माइल शहीद को बोलें तुमिও मुरीद হও। সবাইকে মুরিদ করার পরে তারপরে বলেন, শোনো सैयद अहमद सुनो, दो बात में से एक होना चाहिए, हिंदुस्तान आजाद होना चाहिए, वगरना तो शहीद। हिंदुस्तान থেকে ইংরেজকে বিতাড়িত করতেই হবে। তুমি যদি বেঁচে থাকো इंग्रेज থাকতে পারবে না, আর इंग्रेज থাকলে তুমি থাকবে না। दो बात में से एक होना चाहिए, हिंदुस्तान आजाद होना चाहिए, वगरना तो শহীদ। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তখন তিনি জিহাদের কাফেলা তৈরি করলেন, দায়াদের কাফেলা তৈরি করলেন, ইংরেজকে এই দেশ থেকে বের করে দেওয়ার জিহাদের কাফেলা তৈরি হলো। ওই কাফেলায় গোটা উপমহাদেশ চষে বেড়াইলেন, মুজাহিদদের বড় কাফেলা তৈরি করলেন। এবং এই কাফেলা কি করলেন, 1833 সালে এই কাফেলা বালাকোটের ময়দানে, যদিও এর আগে হযরত সৈয়দ আহমদ শহীদের আগে তিতুমির বা এর আগে আমাদের এই দেশের হাজী শরীয়তুল্লাহর কাফেলা সেখানে মাঠে নেমেছিল আগে, তার মানে 27-এ নেমেছিল, কিন্তু তারা পারে নাই। এরপরে 1830-এ হযরত সৈয়দ আহমদ বেরলভীর কাফেলা ইংরেজের বিরুদ্ধে বালাকোটের ময়দানে জিহাদে নেমেছিলেন।
আর ওই জেহাদে কি হয়েছে? ওই জেহাদের শুরুতে শেষ পর্যন্ত 1 লক্ষ, এই আমার ভাইরা আজকে যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, এই দেশের স্বাধীনতার জন্য আমাদের বড়দের কোরবানির কথা বলছিলাম, 1,57,000, বলুন কত? 1,57,000 দিনদার পরেজগার মুজাহিদ ইংরেজের বিরুদ্ধে নানান ভাবে শাহাদত বরণ করেছেন। কতজন? 1,57,000। বালাকোট দিবসে আপনারা পত্রিকায় পড়লে, খুললে, অনলাইন খুললে পাবেন 1,57,000। ওই ময়দানে হযরত, এই ময়দানে আমাদের নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ওই ময়দানে নোয়াখালীর ইমামউদ্দিন ছিলেন। ওই ময়দানে মাওলানা কেরামত আলী জৌনপুরি ছিলেন। এই ময়দানে ফকির মজনু শাহ ছিলেন। ইংরেজের বিরুদ্ধে আন্দোলন কি হলো বালাকোটের ময়দানে? বালাকোটের ময়দানে এক রাতে, একদিন সকালবেলায় সৈয়দ আহমদ শহীদ বললেন, হাম্মে কুই নূর মোহাম্মদ জানজানবী হে, জানজানবী নামে কেউ আছো কি? একজন দাঁড়াইলেন, মাই নূর মোহাম্মদ হো জানজানবী কি জানজানা কা? भाई बिस्तारा लेके यहाँ से वापस चले जाना, बिस्तारा नहीं हो तुम्हें जिहाद मैदान तो चले जाओ। हजरत क्या कसूर है मुझे? मैं जिहाद के तमन्ना से आए हूँ, आप मुझे वापस क्यों कर रहे हो? कोई बात नहीं, जल्दी से वापस चले जाना, जाओ चले जाओ। उन्हीं चले आसलेन, उन्होंने যখন বিদায় করে দিল, ওই দিন রাতের বেলা বালাকোটের ময়দানে আকাবির আসলা বড়রা শাহাদত বরণ করলেন। হযরত সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের পাহাড়ে শেষ রাতে তাহাজ্জুদ নামাজের সময়, নামাজের ভিতরে ওনাকে শাহাদত বরণ করতে হয়। ওনার দেহ মোবারক বালাকোটের পাহাড়ে রয়েছে, আর ওনার মাথা মোবারক পাহাড় থেকে বালাকোটের বাজারে আনা হয়েছে। সৈয়দ আহমদ শহীদের কবর, আমাদের কওমি আলেমদের মুরব্বির কবর এই উপমহাদেশের 2 জায়গায়। একটা হলো পাহাড়ে শরীরের কবর, বালাকোটের বাজারে মাথার কবর। শাহাদত বরণ করলেন। এক রাতের বেলা তিনি সৈয়দ আহমদ শহীদকে খাবে দেখলেন, নূর মোহাম্মদ জানজানবী, হযরত আপনারা শাহাদত বরণ করছেন, আমাকে শহীদ হওয়ার সুযোগ দিলেন না, যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। সৈয়দ আহমদ শহীদকে বললেন, শোনো, আমার কাছে কাশফ হয়েছিল, এলাম হয়েছিল, বুঝতে পেরেছিলাম যে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আমরা চলে যাব। আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, সবাই যদি চলে যায় তো দিনের এই জিহাদের বীজ চারাটা কার কাছে থাকবে? একজন নির্ভেজাল খাঁটি চারা চেতনাওয়ালা একটা দরকার। আমাদের সবাই নিয়ে গেলে কি হবে? তখন আমার ভিতরে তোমার ব্যাপারে এলকা হয়েছে, তখন আমি তুজ্জের ময়দানে তোমার পাঠিয়ে দিলাম। এই কারণে পাঠিয়েছিলাম যে তোমার ভিতরে জজবায়ে জিহাদ আছে, এটা এখন চলে যাক। আজকের এই শিখা, অগ্নি শিখা, একদিন এটা দাবানল হবে। ওই সৈয়দ আহমদ শহীদ যাকে পাঠিয়েছিলেন নূর মোহাম্মদ জানজানবী, এই জানজানবীর হাতে লম্বা ইতিহাস, ওইদিকে আমি যেতে পারছি না। মূল বিষয় আমার সামনে অল্প সময় পরে শেষ করব। জানজানবী রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বায়াত হলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির এই কথাটা না বলে লুপ সামলাতে পারছি না, শুধু 2-1 জন আলেমের কারণে। সে কথাটি হইল, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এক রাতে খাবে দেখতেছেন, প্রিয় নবী বসা আছেন, সাথে ওনার দাদা বসা আছেন, পাশে সৈয়দ আহমদ বসা আছেন, পাশে আরেকজন অপরিচিত নুরানি চেহারাওয়ালা, যার চিনেন না এমন একজন লোক বসা আছেন। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে হাজী ইমদাদুল্লাহ দাদা বলতেছেন, আমার নাতি ইমদাদুল্লাহ নকশবন্দিয়া তরিকার লাইনে অনেক অগ্রসর, চিশতিয়া তরিকার নূর নিতে চায়, আপনি একটু প্রিয় নবীকে বলে আমার নাতির ব্যাপারটা ফয়সালা করেন। তখন নবী পাশে বসা সৈয়দ আহমদ তখন ইমদাদুল্লাহর হাত ধরে নিয়ে নবীর হাতে দিলেন,
আর নবী এমদাদুল্লাহর হাত নিয়ে ওই পাগড়িওয়ালার হাতে দিয়ে বলেন, তুই এমদাদুল্লাহকে লেলে, তুমি এমদাদুল্লাহ নিয়ে নাও। হাজী এমদাদুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি ভাবলেন, কি দেখলাম কি দেখলাম, ইবাদত বেড়ে গেছে, নামাজ কালাম বেড়ে গেছে, কান্নাকাটি বেড়ে গেছে, খাবার দাবার কমে গেছে, টেনশনে পড়ে গেছেন। কি দেখলাম কি দেখলাম। 6 মাস পরে উনি খবর পাইলেন, উনি যে চেহারা দেখছেন এমন একজন চেহারার লোক, হ্যাঁ, জানজালার পাশে ঠান্ডালা নামক একটা এলাকায়, ওইখানে এক মসজিদের ইমাম। খবর পেয়ে তিনি ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবের কাছে যায় আসরের নামাজ পড়লেন। আসরের পরে ইমাম যখন ঘুরে বসলেন, চেহারা দেখা আসসালামু আলাইকুম বলার পরপরই ইমাম সাহেব বললেন, তুঝে আপনি খাপ পর বহুত এতেমাদ হ্যাঁ, এই বেটা স্বপ্নের উপরে তোমার দারুণ আস্থা। উনি তো স্বপ্নে বলেনও নাই, চেহারা দিকে বলেন তুঝে আপনি খাপ পর বহুত এতেমাদ হ্যাঁ। এই বলার পরে হাজী এমদাদুল্লাহ ওনাকে সালাম দিয়ে কাছে বসে বায়াত হইলেন। ইনি হলেন নূর মোহাম্মদ জানজানবী। ওই বালাকোটের ময়দান থেকে ফেরত আসা গাজী এক মসজিদে ছদ্মবেশে ইমামতি করে সভা কাটাচ্ছিলেন। বায়াত হয়ে সবক বাতায় কয়েক মাস পরে জিজ্ঞেস করলেন, হযরত আমি স্বপ্নে দেখলাম, এটা আপনি কেমনে বুঝলেন? বলে, তুমি আমারে তালাশ করছো 6 মাস যাবত, আর আমি তোমারে তালাশ করতেছি গত 20 বছর যাবত। 20টি বছর আমি তোমাকে তালাশ করি, কারণ আমাকে হাজী এমদাদুল্লাহ বলছেন, তেরে পাস ये আমানত है, आने वाला आएगा और ले जाएगा। আমার কাছ থেকে এটা নেওয়া হবে, আর এইটা দাবানল হয়ে উপমহাদেশে ইংরেজকে বিতাড়িত করবে। আমার বন্ধুগণ, ওই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আবার সরাসরি ইংরেজের বিরুদ্ধে, হ্যাঁ, 1850-এ ইংরেজদের বিরুদ্ধে শামুলের ময়দানে সরাসরি যুদ্ধের ময়দানে অংশ নিয়েছিলেন। কাসেম নানাতুবি দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল, তিনি তখন ছিলেন সৈয়দুত তায়েফা, আর কাজীউল কুযাতের দায়িত্ব পালন করেছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, আর আমিরুল উমারা এর দায়িত্ব পালন করেছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি পরবর্তীতে হিজরত করলেন। হাজী এমদাদুল্লাহর হিজরতের পরে আবার এই দেশে নতুন করে ইসলামের আন্দোলনকে চাঙ্গা করার জন্য 1866 সালের প্রথম 1 মে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠিত হয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করে কৌশল পরিবর্তন করে জিহাদের বাহিনী আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য গোটা দেশে আজ এই মাদ্রাসাগুলি, সকল মাদ্রাসাই হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা। আপনাদের জামিয়াও দারুল উলুম দেওবন্দের। দারুল উলুম দেওবন্দ কিভাবে হয়েছিল? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এক রাতে খাবে দেখতেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি, লাঠিটা হাতে নিয়ে এক জায়গায় নবীর নিজের হাতে এক জায়গায় চিহ্নিত দাগ চিহ্ন করতেছেন। ঘুম থেকে জাগে ইয়াকুব নানুতুবিকে বললেন, ইয়াকুব কোথায় দেখছেন? বলে, নানু তা। ওনারা দুইজন ছিলেন। কোথায় দেখছেন? বলে, জায়গাটা হলো দেওবন্দ। দুইজন পরের দিন দেওবন্দে আসলেন। রাতের বেলা দেখছেন দাগ হুজুর দিতেছেন, সকালবেলা এসে দেখেন দাগ দেওয়া আছেন। ওই জায়গায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র মাওলানা আশরাফ আলী থানভী, তিনি বাংলাদেশ সফরে আসছিলেন, তখন ব্রিটিশ আমল, আমাদের ঢাকায় আসছিলেন। ঢাকায় এসে আহসান মঞ্জিলে উঠলেন নবাবের বাড়িতে। আশরাফ আলী থানভী বললেন নবাবকে ডেকে, নবাব, ইংরেজ এই দেশ থেকে চলে যাবে, যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু এই দেশে মুসলমানদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালনের জন্য, ধর্মকর্ম স্বাধীনভাবে পালনের জন্য এই উপমহাদেশে হিন্দুস্তানে আমরা একটা আলাদা জন্মভূমি, আলাদা একটা মুসলিম রাষ্ট্র চাই, আলাদা একটা স্বাধীন রাষ্ট্র আমরা চাই। এটার জন্য আন্দোলন করা দরকার।
তখন থানবীর পকেট থেকে, আমার ভাইরা আমি শেষ করতেছি, থানবীর পকেট থেকে 300 টাকা বের করে, ওই জামানায় 300 টাকা বের করে দিলেন, নাও একটা দল গঠন করো, একটা পার্টি বানাও, যে পার্টির দাবি হবে আমরা একটা আলাদা মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র চাই। নবাবের পরামর্শে, থানবীর ইশারায় প্রথম টাকা থানবীর দেওয়ায় ওই টাকায় দল গঠন হলো। দলের নাম মুসলিম লীগ। কি নাম? মুসলিম লীগ দল গঠন হলো। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে দলে ফিরানো হলো গ্রহণযোগ্যতার কারণে। দাবি উঠলো, কংগ্রেস দাবি করলো অখণ্ড ভারতের নেতৃত্ব দিবে, জমিয়তে উলামায়ে হিন্দ দাবি করলো সাহিত্য শাসন, আর মুসলিম লীগ দাবি করলো আলাদা একটা অংশ, আমরা ইসলামী রাষ্ট্র। তখন এই দাবিতে পাকিস্তান 47 অর্জিত হয়। আমার বন্ধুগণ, পাকিস্তান যখন অর্জিত হয়, ওই পাকিস্তান 1947 সালে পাকিস্তান যখন অর্জিত হয়, তখন এই পাকিস্তানের সংবিধান কায়েদে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পাকিস্তানের সংবিধান কি হবে। কায়েদে আজম কোরআন শরীফ উঁচু করে রাওয়ালপিন্ডির সভায় উঁচু করে কোরআন দেখে বলেছিল, এই দেশ যখন পাকিস্তান স্বাধীন হবে, এই দেশের সংবিধান হবে আল্লাহর কোরআন। আমার ভাইয়েরা, পাকিস্তান অর্জিত হলো, দেশ স্বাধীন হলো। আমার পূর্ব পাকিস্তানে লালবাগ মাদ্রাসার উস্তাদ মাওলানা জাফর আহমদ উসমানী এই দেশেরই অংশের ইসলামী পতাকা, স্বাধীনতার পতাকা লালবাগ মাদ্রাসার উস্তাদ উড়াইলেন। আর পাকিস্তানে এই স্বাধীনতার পতাকা শিববির আহমদ উসমানী করাচির দারুল থেকে উঠাইলেন। আমি বলতে চাই, আমার বন্ধুগণ, পাকিস্তান অর্জিত হয়েছিল আলেম ওলামায়ের স্বপ্নের কারণে, থানবীর ইশারায়, থানবীর স্বপ্নে, থানবীর পরামর্শে, থানবীর অর্থে, থানবীর অনুসারীরা এই দেশকে আলাদা একটা ইসলামী দেশ গঠন করার জন্য আন্দোলনের ডাক দিয়েছিলেন। আজকে পাকিস্তান হওয়ার কারণে আমরা দেশ পাইলাম। এই দেশ পাওয়ার পরে পাকিস্তান বৈষম্য করার কারণে আমরা আলাদাভাবে আবার দেশটা ভাগ করে নিলাম। স্বাধীনতা নয়, ভাগাভাগি করে নিলাম। স্বাধীনতা হয়েছিল 47 সালে হয়েছিল। এই ভাগ করার পিছনে পাকিস্তানের অপরাধ আছে, ওরা বৈষম্য করেছিল। আজকের যারা প্রধানমন্ত্রী, পূর্বের যারা প্রধানমন্ত্রী, দেশ স্বাধীনের পরে যারা প্রধানমন্ত্রী, সকল প্রধানমন্ত্রীর পিছনে অব্যক্ত দাবি হলো এই দেশটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এই জামিয়া, এই কওমি মাদ্রাসার অবদান। কওমি মাদ্রাসা না হইলে থানবীর জন্ম হইতো না, থানবী না হইলে পাকিস্তান হইতো না, পাকিস্তান না হইলে বাংলাদেশ হইতো না, বাংলাদেশ না হইলে তুমি আমি মন্ত্রী হইতে। সুতরাং এই দেশে, দেশের উপর অত্যাচার জুলুম, নাগরিক উপর অত্যাচার জুলুম অনেক হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আল্লাহ সুযোগ দিয়েছেন। আসুন আমরা আমাদের সকল মতামত, দলাদলি সব আমরা ভুলে যাই, সব পায়ের নিচে ফেলে আগামী নির্বাচনে দেশের জন্য, ইসলামের জন্য কল্যাণ বয়ে আনে এমন প্রার্থীকে আমরা ভোট দিব। আমরা দেখব হাফিজ হুজুরের ওই কথায় 81 নির্বাচনে হাফিজ হুজুর আমাদের শিখাইছিলেন, ভোট দেন, ভোট দেন, যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। সুতরাং আমার বন্ধুগণ, জমজমাট মাহফিল ভেঙে গেছে। আপনাদের সামনে কথাগুলি বলার আমার জোর করে হচ্ছে বলছি, যেহেতু আপনারাও ক্লান্ত, দীর্ঘ সময় শুনছেন অনেক কথাবার্তা, এই জন্য আমি আর কথা লম্বা না করে আমার আলোচ্যর মূল কথা হইল, এই কওমি মাদ্রাসা এটা হইল ইংরেজ বিরোধী আন্দোলনের ফল।
ইংরেজ বিরোধী আন্দোলনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আর কওমি মাদ্রাসার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। আর এই কওমি মাদ্রাসার অবদানে আজকে আমরা মন্ত্রী, এমপি, দেশের সবকিছু পূর্ণ নাহি মন যার ইতিহাসের গানে, জীবনের তিক্ত হতে মিষ্টি নাহি পাবে। আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামত পেয়েছি। আগামী নির্বাচনে আমরা সব কিছু ভুলে যেয়ে সকল সেন্টারে আমার ভাই ফিরসাব সরমনাই যা বলেছেন তার সাথে সুর মিলে বলতে চাই, এক একটা বুথে একটাই হবে ইসলামের প্রার্থী, একটা আপনার বক্স, একাধিক বক্স আমরা চাই না। এই আওয়াজ সবাই আমরা উঠাবো, আমাদের চাপে সবাই ঐক্যবদ্ধ হবে। আমরা চাই এই দেশে আর কোনো অন্যায় অত্যাচার জুলুম না হোক। আমার বন্ধুগণ, আমার ভাই মাওলানা লুৎফুর রহমান এই মাদ্রাসার জন্য কোরবানি, আমার ভাইয়ের কোরবানি, ওনাদের আন্তরিকতা ভালোবাসায় আপনাদের সাথে আমার আজকে দেখার সুযোগ হলো। আপনাদের পেয়ে আমি, আপনাদের মেহমানদারি, আদর, আপ্যায়ন এগুলি পেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আপনাদের মোবারকবাদ জানাই। পাশাপাশি মাদ্রাসাটি এটা দিনের বড়, এটা কিল্লা, বড় দুর্গ, এটার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র, কয়দিন আগে একটা ভিডিওর ষড়যন্ত্র হয়েছিল। হে, ষড়যন্ত্র করার সুযোগ আর নাই। মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দিন শেষ। যারা ক্ষমতায় আছো তার ওই মাদ্রাসার অবদান, সুতরাং ষড়যন্ত্র করা যাবে না। আর কোন ষড়যন্ত্র করলে আমরা যদি কোন ষড়যন্ত্রকারীকে পাই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো। কোন ষড়যন্ত্র চলবে না। দেশ আমাদের প্রিয় ওলিয়াদের দেশ, হাফিজি হুজুরের দেশ, আল্লাহর ওলিদেরই দেশ। সুতরাং এই দেশে আসমান আল্লাহর। কার আসমান? আরো জোরে কার? জমিন কার? আমরা কার? এই কথাটি হাফিজ হুজুর বলছেন 81-তে। আমি ছিলাম মানে বাইতুল মুকাররমে, জিজ্ঞাসা করছিল আসমান কার, জমিন কার, আমরা কার? বলেছিলাম আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর। তাইলে আইন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর। এই কথা বলে আমি আমার আলোচ্য বিষয় এখানে শেষ করছি। আমি আমার তবিয়তের বিরুদ্ধে এই জাতীয় বক্তব্য আমি কখনো রাখি না। মাদ্রাসায় গেলে মাদ্রাসার কথাই বলি, মাদ্রাসা সম্পর্কে ছাত্র, শিক্ষক, আলেম, ওলামা এগুলি বলি। কিন্তু আপনাদের কয়দিন আগে একটা ভিডিও পাইলাম, ওই ভিডিওটা শুনলাম, পরে যখন যেহেন এইটা এসে গেল তখন মনে হলো যে কেউ না থাকুক। আমার মাহফিলে আমি বলছি প্রথমেই, কেউ না থাকুক, 5 জন থাকুক, আকাশ বাতাস তো শুনতেছে, এই আওয়াজগুলি এরাও সাক্ষী থাকবে। আমি আওয়াজটাই দিয়ে যাচ্ছে যে এই দেশ নিয়ে আর চিনিমিনি খেলার সুযোগ আর নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।